হাদিসে কিছু দোয়া আছে এই মৃত্যুর আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য। কেননা এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, রিটার্ন আসতে হবে। স্বাদ যে গ্রহণ করবো আমরা, মৃত্যুর স্বাদ যে আমরা গ্রহণ করব, এটা নিশ্চিত মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিকে দেখেছি, ওনার কিরকম যন্ত্রণা হয়েছে। সাহাবায়ে কেরাম আজমাইনদের মৃত্যু যন্ত্রণা সম্পর্কে জেনেছি, ওনাদের কিরকম কষ্ট হয়েছে। এবং কাফের বেঈমান বিদঈন নাসারা যারা আছে তাদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে আমরা কোরআন থেকেও জানতে পেরেছি। তো এই মৃত্যু যন্ত্রণাটা একটু লাঘব হওয়ার জন্য, সহজ হওয়ার জন্য কোনো দোয়া বা কোনো কৌশল আছে কিনা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তিরমিজি শরীফের 978 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت رأيت رسول الله صلى الله عليه وسلم وهو بالموت وعنده قدح في ماء। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণায় চটচট করতেছেন, তখন আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি পানির পাত্র ছিল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানির পাত্রটির মধ্যে হাত ঢুকাইলেন, ও হুয়া ইদখিলু ইয়াদাইহি ফিল কদহি সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাত্রের মধ্যে হাত ঢুকাইলেন, হাত ঢুকাইয়া সেই পাত্র থেকে পানি নিয়ে মুখ মাসেহ করলেন, শরীর মাসেহ করলেন। অন্যান্য হাদিস থেকে জানা যায়। অতঃপর বলতেছেন, সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা ইন্নী আলা গমরাতিল মাউত আও সাফারাতিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুখ মুছতেছেন, মাসে করতেছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন, তখন আল্লাহর কাছে এই দোয়া করতেছেন, হে আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণার সময় তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। হে আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণাটা একটু কমিয়ে দাও, এই মৃত্যুর সময় তুমি আমার পাশে দাঁড়াও। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে বলতে লাগলেন। হায় আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, হে আল্লাহ, এই মৃত্যুর সময় তুমি আমার সহায় হও, তুমি আমার সম্বল হয়ে যাও। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন করতে লাগলেন। তো আমরা হাদিস থেকে পাইলাম যে মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু একটা কথা বাস্তব, মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যুর হাত থেকে কখনো বাঁচতে পারবে না। তো হাদিস থেকে পেয়েছি যে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দাও, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করবেন। রাসূলের হাদিস থেকে আমরা এগুলা পেয়েছি। এরপরে লক্ষ্য করে দেখুন, বুখারী শরীফের 5674 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت سمعت النبي وهو مستند إلي يقول اللهم اغفر لي وارحمني والحقني بالرفيق الأعلى। عن عائشة رضي الله عنها, عائشة رضي الله عنها বলতেছে, قالت তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ওয়া হুয়া মুস্তানিদুন ইলাইয়া ইয়াকুলু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যখন তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছিলেন, তখন আমি বলতে শুনেছি, ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। হে আল্লাহ, তুমি আমাকে কি করো, ক্ষমা করে দাও, আমার উপর
সঙ্গে মিলাইয়া দাও। এখানে নিকটতম বন্ধু সম্পর্কে উদ্দেশ্য হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানো, হে আল্লাহ তোমার সঙ্গে আমাকে মিলিত করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার উপরে রহম করো। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় বলতে লাগলেন। দোয়া পাইতেছি, এটা একটা দোয়া, এটা একটা কি দোয়া, এটা একটা দোয়া। হাদিস থেকে পাইতেছি যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা। মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা লাঘব করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই দোয়াটা যদি আমরা বেশি বেশি করে পড়ি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তিনি একটি আয়াতে কারীমায় বলতেছেন, রব্বানা ফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। রব্বানা ফরিগ আলাইনা সাবরান, হে আল্লাহ তুমি আমাকে কি করো, উত্তম ধৈর্যশালী বানিয়ে দাও। ওয়া তাওয়াফানা মুসলিমিন, এবং আমাকে মুসলমান বানিয়ে মৃত্যু দান করো। আমাকে মুসলমান বানিয়ে কি করো, মৃত্যু দান করো। আর আমাকে সর্বোচ্চ ধৈর্যশীল বানিয়ে দাও, আমাকে সর্বোচ্চ ধৈর্যশীল বানিয়ে দাও, এবং আমাকে মুসলমান অবস্থায় কি করো, মৃত্যু দান করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তিনি এই দোয়াটা শিখিয়ে দিতেছেন। হে মুমিন বান্দা বান্দি, তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও, তাহলে এই দোয়াটা তোমরা পড়তে পারো। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিপদ আপদ থেকে বাঁচার জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া কলা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইয়া দিয়েছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমাদের রিসার্চের অভাব, এগুলোর প্রতি আমলের অভাব। সেই জন্য আমরা বিপদগ্রস্ত, অনেক জায়গায় আমরা বিপদগ্রস্ত হয়ে পড়ি। যে কথা আলোচনা করতেছিলাম যে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আমরা কি করছিলাম, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আরাফের 124 নম্বর আয়াতে তিনি একটি সুন্দর দোয়া আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। যে কি দোয়াটা, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্যশালীদের অন্তর্ভুক্ত করে দাও, ধৈর্যশালী বানিয়ে দাও, পরিপূর্ণ ধৈর্যশালী বানিয়ে দাও, এবং আমাকে কি করো, মুসলিম অবস্থায় আমাকে কি করো, মৃত্যু দান করো। দেখুন এর আগের আলোচনা থেকে আমরা কি পাই যে একজন কাফের বেঈমান মুশরিকদের মৃত্যু যন্ত্রণা হবে। আবার আমরা আলোচনা শুনেছি একজন ঈমানদারের মৃত্যু যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো। এর মানে কি পাইছি, মুসলিম অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে মৃত্যু যন্ত্রণাটা আমাদের হাসি খুশিতে হয়ে যাবে, হাসি খুশিতে। যেমন আমি উদাহরণস্বরূপ কয়েকটা উদাহরণ দিয়ে বলেছিলাম, মুসলমানের উদাহরণ দিয়েছিলাম, বেলুন ফুলানোর উদাহরণ দিয়েছিলাম, যে একজন মুমিন মুসলমানের জান যখন কবজ করা হবে, প্রাণ যখন বের করা হবে, তখন তার কষ্ট না হবে। একটা বেলুনের বাম যেভাবে খুলে দেওয়া হয়, ফুস করে বাতাস বাইর হয়ে যায়, ঠিক ওইরকম ভাবে একজন ঈমানদারের মৃত্যু হবে, যে তার জানটা এভাবে টাস করে বাইর হয়ে যাবে, একটু যন্ত্রণা হবে। কিন্তু কাফের বেঈমান মুশরিকদের বেলায় আমি বলেছিলাম, তাদের জানটা যখন কবজ করা হবে, তখন তাদের দেহের ভিতরে ফেরেশতাদের ঢুকে টেনে হিচড়ে তার জানটাকে বের করবে। তো ঈমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করি, তাহলে মৃত্যুর যন্ত্রণাটা আমাদের লাঘব হয়ে যাবে, সামান্য হয়ে যাবে। আর যদি ঈমানদার অর্থাৎ ঈমান লয়ে যদি না মরতে পারি, তাহলে আমার মৃত্যুটা হবে ওই ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদের মতো আমাদের মৃত্যু যন্ত্রণাটা হবে। যেটা আমি ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমি বলেছিলাম। তো আসুন সামনে আলোচনা করি। যদি কোনো